প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একজন বিদেশি ছাত্রী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। উনি ভেটেরিনারি মেডিসিন বিভাগের একজন নিয়মিত ছাত্রী। তিনি একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক হারুন আর রশিদ এই ভয়ানক ঘটনাটি ঘটিয়েছেন। এমনি বাংলাদেশে বিদেশি শিক্ষার্থী আর আসেই না বললে চলে। মেডিকেল কলেজে, কৃষি বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে যে পরিমাণ ছাত্র বিদেশ থেকে পড়তে আসতো, নানান কারণে, যেমন শিক্ষার মানের অবনমন, তাদের যথেষ্ট ভালো পরিমাণ পরিবেশ দেওয়া সম্ভব নয়, এই কারণেও বিদেশি ছাত্র, বিদেশি শিক্ষার্থী আমাদের এই দেশে এখন প্রায় আসেই না। তার উপর মালয়েশিয়ায় আমাদের প্রায় 2,20,000 শ্রমিক সেই দেশে কাজ করে। তার উপর তাদের ওখানে নৈতিক চরিত্র ভালো সেটা প্রমাণ করে না। অনেকবারই সেই দেশের নারীদের উপর তারা বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতন করেছে। যেমন ব্যক্তিগতভাবে সম্পর্ক গড়েছে, পালিয়ে দেশে এসেছে। কেউ কেউ বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, তারপরে পালিয়ে দেশে এসেছে। এবং সেখানকার নারী যদি বাংলাদেশে আসে, দেখে যে তার স্ত্রী আছে, সন্তান আছে, সে আবার এখান থেকে ফিরে যায় এবং সেই রিপোর্ট সেই দেশে করে। ফলে ওই দেশের প্রশাসন বাংলাদেশের যুবকদের সাথে বা মেয়েদের প্রায় চলাফেরা নিষিদ্ধ করে দিয়েছে। তো এমনি পরিস্থিতিতে মালয়েশিয়ান একজন ছাত্রী বাংলাদেশে পড়াশোনা করতে এসেছে। সেখানে একজন শিক্ষক যদি তাকে নিপীড়ন করে, যৌন হয়রানি করে এবং সে ভয়ে বিদেশে পালিয়ে যায়, যদি নিজের দেশে পালিয়ে যায়, তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি। একজন শিক্ষকের নৈতিক মান, একটি রাষ্ট্রের মান কোথায় গিয়ে উঠল। আমি গোটা নিউজটি পড়লে আপনারা সম্পূর্ণটি ভালো করে বুঝতে পারবেন। শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ। দেশ ছাড়লেন মালয়েশিয়ান শিক্ষার্থী। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ তুলে মালয়েশিয়ার এক শিক্ষার্থী বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। অভিযুক্ত শিক্ষক হলেন কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক হারুন আর রশিদ। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের ভর্তি হয়েছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থী 25 সেপ্টেম্বর ভাইস চ্যান্সেলর বরাবর অভিযোগ দাখিল করেন এবং জানিয়েছেন অধ্যাপক হারুন আর রশিদ তার প্রতিবেশী হিসেবে তাকে যৌন হয়রানি করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন অধ্যাপক হারুন আর রশিদ তার বাড়িতে অড টাইমে, মানে বাজে সময়ে প্রবেশ করতেন এবং অনাকাঙ্ক্ষিত মেসেজ পাঠাতেন। এক পর্যায়ে তিনি রান্নাঘরের জানালার পাশ থেকে যৌন হয়রানিমূলক কাজও করেছেন। ভীত হয়ে নিরাপত্তার জন্য তিনি বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ান দূতাবাসের সহায়তা চান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী শনিবার 28 সেপ্টেম্বর ভোরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী সপ্তাহের মধ্যেই এই কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে। অভিযুক্ত শিক্ষক অধ্যাপক হারুন আর রশিদ বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দল এর সভাপতি। তার বিরুদ্ধে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। একজন শিক্ষার্থী বলেন, ক্লাস টেস্টের রেজাল্ট আনার জন্য ব্যক্তিগত চেম্বারে যেতে বলতেন তিনি, যা ইন্ডিভিজুয়ালি করতে হতো। আরেকজন নারী শিক্ষার্থী তাকে লুচ্চা বলে উল্লেখ করেন এবং জানান তিনি ক্লাস পরীক্ষায় পারফর্ম করতে না পারলে ব্যক্তিগত কক্ষে ডেকে পাঠাতেন। শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে গতকাল বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে অংশ নেওয়া নেপালি শিক্ষার্থী সিভাগিরি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের অভিভাবকের মতো,
তাদের থেকে এমন আচরণ দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর A.K. ফজলুল হক ভূঁইয়া বলেন, অভিযোগ পাওয়ার পরই আমরা দ্রুত তদন্ত কমিটি গঠন করেছি। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ভুক্তভোগী শিক্ষার্থী তাদের কাছে দুজন শিক্ষক সহ অভিযোগ করেছিলেন। তিনি দূতাবাসের মাধ্যমে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। প্রিয় দর্শক, এই হলো অবস্থা। একজন শিক্ষক এবং যিনি বিশ্ববিদ্যালয়ের টিচার, তার নৈতিক মানের কি অবস্থা। এমন পরিস্থিতি বা এমন অবস্থা আমরা মেনে নিতে পারি না। এবং এমন অবস্থা যদি চলতে থাকে তাহলে এই বিদেশি ছেলেমেয়ে এবং সারা পৃথিবীতে এটা প্রচার হবে। মালয়েশিয়া তো হবেই, সেখানকার শ্রমিকের কি অবস্থা হবে। 2,20,000 21,000-এর মতো শ্রমিক তাদের দেশে কাজ করে, রেমিটেন্স পাঠায় এবং তাদের নিরাপত্তা সেখানে খুবই জরুরি। একটি দেশের মর্যাদা যদি না থাকে, একজন শিক্ষকের হাতে ভুলণ্ঠিত হয়, তাহলে আমাদের দেশের মান কিভাবে বাড়বে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।